ডেডিকেটেড ছিল। ও সকালে ওর ইউনিভার্সিটি ক্লাস করতো, রাত পর্যন্ত বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। রাতের বেলা ও বেশিরভাগ সময় এই ফাইবারের সময়টা দিত এবং খুব এফেক্টিভলি সময়টা দিত। এবং কোন একটা ছোট জায়গা থেকে শুরু করে আস্তে আস্তে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা ওর লাইফের সব থেকে বড় আর্নিং সোর্স হয়। এবং এটা দিয়েই ওর যত শখ আহ্লাদ আছে, আপনারা জানেন ও বাইক লাভার ছিল, ট্রাভেল করতো। ও ফ্রিল্যান্সিং করার বদলতে ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, কারণ কাজের কোনো নির্দিষ্ট স্থান থাকতো না। ও যখন যেখানে যেত সেখানে বসেই কাজ করতো, নিজের সকল শখ আহ্লাদ সবকিছু আল্লাহর রহমতে ও ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পূরণ করতে পারছে। তো এটা ছিল ওর জার্নিটা। শুরু করেছে অনেক কষ্ট করে, বাট একটা স্টেবল পর্যায়ে চলে এসেছিল যখন ওর পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গিয়েছে, যখন ওর মোটামুটি সেটেল মার্কেট প্লেসে, তখনই ওর জীবনটা চলে যায়। এবং সব থেকে দুঃখের বিষয় যেটা হলো যে ওর যে ক্লায়েন্টরা ছিল, সেই ক্লায়েন্টরা হয়তো বা কোনো সময় জানতেই পারবে না যে ওর সাথে কি হয়েছে, যার সাথে ওরা কাজ করতো যে তার সাথে কি হয়েছে। এটা কখনো আমাদের অপরচুনিটি হয় না যে সেই ক্লায়েন্টকে জানানো, কারণ ফাইবার মুগ্ধ শহীদ হওয়ার কয়েকদিন পরেই মুগ্ধর যে আইডিটা ছিল সেই আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। এবং এখন পর্যন্ত আমরা সেটা রিকভার করতে পারি না, হয়তো রিকভার করতে পারবো না কখনো। আর এই যে মুগ্ধর মতন ফ্রিল্যান্সাররা আছে, এই ফ্রিল্যান্সাররা যাতে সর্বোচ্চ যে সিকিউরিটিটা আছে, শুধু ফ্রিল্যান্সাররা না, আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক তাদের সর্বোচ্চ সিকিউরিটিটা পাওয়া উচিত। যখন রাস্তায় বের হচ্ছে, রাস্তায় মানুষের ফ্রিডম অফ স্পিচ থাকবে, মানুষের ফ্রিডম থাকবে, সে তার নিজের মত জানানোর জন্য রাস্তায় আসতেই পারে। সেটার জন্য তাকে গুলি করে সে তার গুলির জন্য তার জীবন দিতে হবে, গুলি বরণ করে, তো সেটা কোনোভাবেই কাম্য নয়। তো জাতি হিসেবে আমাদেরকে আরো ডেভেলপ হতে হবে, আমাদের নিজেদের মন মানসিকতা আরো ডেভেলপ করতে হবে। আমাদের মন মানসিকতা ডেভেলপ হলে আমাদের গভর্নমেন্ট বা আমাদের যারা শাসকরা থাকে তাদের মন মানসিকতাও ডেভেলপ হবে। সো এটা শুধুমাত্র গভর্নমেন্টের কাজ না, এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট অথরিটির কাজ না, এটা আমার